নমস্কার নর্থ বেঙ্গল, বলো কেমন আছো? সপ্তমীর রাত শাড়ি ব্লাউজ নিয়ে রেডি, আর এই ফুস করে চেঞ্জ করে রেডি হয়ে নিলাম। আজকে জানো তো রেডি হতে অনেক টাইম লেগে গেছে, তাই হাজব্যান্ড মহাশয় পুরো রেগে মেগে লুচির মতো ফুলে ফেপে উঠেছিল। কারণ আজকে চুলে একটু অন্যরকম ক্রিয়েটিভিটি করতে গিয়েছিলাম, বাট আমার দ্বারা আর এসব সম্ভব হলো না। তাই যতটুকু জানি ততটুকুর মধ্যে কিছু একটা করে তারপর রেডি হই। আর এই ঝামেলার জন্যই আজ বেরোতে বেরোতে এত লেট হয়ে গেল, মানে রাত 9টা। আজকে কিন্তু আমরা দুজন না, আমাদের সাথে ওর দুজন বন্ধুও থাকবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, পুজোটা কেমন এনজয় করছো সবাই কিন্তু কমেন্টে জানিও। আগের দিন তো আমরা এখানে এসেছিলাম, কিন্তু ওই দাদারা যেহেতু এদিকে প্যান্ডেল দেখেনি, তাই ওরা আগে এখানে চলে এসেছিল। যাই হোক, আজকে সপ্তমী, একবার ভিড়টা দেখো, রীতিমতো সবাই লাইন দিয়ে ঠাকুর দিচ্ছে। এই জন্যই হাজব্যান্ড মহাশয় আমাকে পঞ্চমীর দিন রাতে এদিকে ঠাকুরগুলো দেখিয়ে দিয়েছিল। এরপর আমরা বেরিয়ে পড়লাম পরের পুজো দেখতে। এখানে আবার এসে দেখলাম ডান্স প্রোগ্রাম চলছে। পুজোর সময় এরকম প্যান্ডেলের পাশে স্টেজ বানিয়ে একটু প্রোগ্রাম হতে দেখলে বেশ ভালোই লাগে। এই হলো প্যান্ডেল, আর এই যে আমাদের মা। একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে না প্রত্যেকটা প্রতিমা, মানে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, প্রত্যেকে কি সুন্দর স্টাইলে দাঁড়িয়ে আছে, আর কার্তিক, গণেশ বসে আছে, আর মহিষাসুর শুয়ে আছে। একদম অন্যরকম একটা ক্রিয়েটিভিটি, বেশ সুন্দর। এরপর চলে এসেছি আমরা আরেকটা প্যান্ডেলে, আর এখানে লাইনটা দেখো, কি মারাত্মক ভিড়। এই যে পুরো প্যান্ডেলের যত সব ক্রিয়েটিভিটি দেখছো, সব পাটের দড়ি দিয়ে বানানো। আর এই দেখো, যাকে দেখার জন্য এত মানুষের প্রতীক্ষা। কি অপূর্ব লাগছে মায়ের বিগ্রহ, মনে হচ্ছে যেন শুধু মুগ্ধ নয়নেই চেয়ে থাকি। যাই হোক, রাত 11টা বেজে গেছে। এরপর আমরা সপ্তমী রাতের পেট পুজো করতে চলে গিয়েছিলাম রোডের পাশের এই রেস্টুরেন্টে। এরপর আমরা ভেতরে চলে আসি আর খাবার অর্ডার দিয়ে দিই, আর একটু পরেই চলে আসে আমাদের ডিনার। A few moments later. আর নাও ডিনার আমাদের ডান। জলপাইগুড়িতে এতদিন যে কটা রেস্টুরেন্ট আমি খেয়েছি, সব থেকে সেরা লেগেছে আজকে আমার এই রেস্টুরেন্টের খাবারগুলো। এক কথায় অসাধারণ, আর পরিবেশটাও বেশ ভালো লেগেছে আমাদের কাছে। আমি তো পরে আবারও আসবো এখানে। যাই হোক, এরপর আমরা এখান থেকে ফাইনালি বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে। টাটা।